কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর উদযাপন করতেন, সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরে কি কি আমল করতেন, সেগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। সর্বাগ্রে যে সুন্নাহর কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে ঘুম থেকে উঠা, একটু ভোরে জাগ্রত হওয়া। দ্বিতীয় সুন্নাহ হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা। তৃতীয় সুন্নাহ হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মিসওয়াক করা। 4 নম্বর সুন্নাহ হলো যার যা পোশাক আশাক আছে তার মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। 5 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন। 6 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 7 নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো, বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। ঈদের 9 নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গা বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত। এবং শেষ সুন্নাহ হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে।